আমাদের শিল্পী যারা আছেন, যারা দুনিয়াতে নাই এবং যারা অসুস্থ আছেন, তাদের জন্য একটা কোরআন খতম হবে এবং একটা দোয়া মাহফিল হবে, সাথে আমাদের ইফতার মাহফিল। এখন দেখা যায় যে ইফতার মাহফিল কিংবা শিল্পী সমিতির প্রোগ্রামগুলোতে আমাদের দেশে যারা ভাই আপনারা তো থাকেন, আনোরা আপাও আছেন আমাদের, কিন্তু ভাইরাল আরো অনেক আর্টিস্টরা আসে না কেন, অনেকে অ্যাভয়েড করে, আসলে এটার কারণ কি হতে পারে? আসলে মানে সবারই আসা উচিত, কারণ বছরে তো একবারই একটা ইফতার আয়োজন হয় বা একটা পিকনিক হয় বা যাই হয়, বছরে একবারই তো হয়। তো আমার মনে হয় সবারই আসা উচিত, কিন্তু অনেকে আসলে দেশের বাইরে আছেন, অনেকে অসুস্থ আছেন, অনেকের কাজ থাকে, তো বিভিন্ন কারণে হয়তো আসতে পারে না। আপনার এখন কাজের কথা যদি বলি, যে কাজ কি করছেন? না, আমি কোনো সিনেমা, আপাতত কোনো সিনেমা আমি করছি না। আর সামনে করব কি না আমি জানি না, তবে খুব ভালো কোনো ছবি আমার একটা হলেও করার ইচ্ছা আছে। যদি ওরকম ভালো স্ক্রিপ্ট যদি হয় তাহলে আমি মাঝে মাঝে শোনা যায় যে আপনি অভিনয় নাকি একদম ছেড়ে দিয়েছেন বলে। আসলে আমার পছন্দ না হলে আমি করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা অসুস্থ ছিলেন, বাবার জন্য মানে বেশ 4-5 বছর কাজের থেকে, সিনেমা থেকে একটু দূরেই ছিলাম। তারপর তো আমার মা 2 বছর হলো অসুস্থ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, আপনারাও দেখলেন যে অনেকটা সুস্থ আছেন। তো মাকেও সময় দিতে হতো আমার, তো এখন এই জন্য আমি আমার কাজের চাইতে বাবা মাকে আমি প্রাধান্যটা সবসময় দিয়ে এসেছি এবং দিব সামনে। তো সেই কারণে একটু দূরে আছি। তো আলহামদুলিল্লাহ আমার মা সুস্থ আছেন, ওরকম আমার মনের মতো বা আমি যে ধরনের ছবিগুলো করেছি এই ধরনের স্ক্রিপ্ট যদি পাই তাহলে আমি করবো, এছাড়া করবো না। আর একটা চাঁদের আলোর মতো একটা ছবির মানে কখনো করেন কিনা, আশা করেন কিনা, কিংবা মানে সেই রকম সুপারহিট বলা চলে সিনেমাটা? আমি আসলে অফ ট্র্যাক টাইপ ছবিগুলোই আমার কেন যেন একটু বেশি আকর্ষণ, হ্যাঁ, যেটা মানে আর চাঁদের আলো ওই ছবিটা, ওই সময়গুলো একটা অন্যরকম সময় ছিল, স্মৃতিটাই অন্যরকম, মনে পড়লেই একটা কেমন যেন একটা আনন্দ লাগে যে না, খুব সুন্দর একটা সময় আমি কাটিয়েছি ফিল্মে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মার হাতের আঙ্গুলটা ধরেই আমি এফডিসিতে ঢুকেছি, একদম ছোট ছোট মানে গুটি গুটি পা দিয়ে আমি ঢুকেছি। তো এখানে সবাই আমাকে চেনে, আর যারা নতুন এসেছেন তারা হয়তো অনেকে সাথে আমার খুব ভালো পরিচয় নাই, তবে মোটামুটি সবার সাথেই পরিচয় আছে। তবে সিনিয়র যারা আছেন তারা তো আমাকে খুবই আদর করেন। শিল্পী সমিতির মেয়াদ তো বলা চলে শেষ, 2 বছরের মেয়াদ শেষ। তো সামনে নির্বাচনে এখন আপনি কমিটিতে আছেন, পরবর্তীতে যে এটা হয়েছে ওটার কারণে আসছেন, সামনে কি নির্বাচন করার আসলে আমাদের মানে ক্যাবিনেটে যারা আছেন সবাই ভালো, সবাইকে আমি ভালো বলবো। আর এর মধ্যে আছে বিশেষ কিছু থাকে যে যারা সবসময় অ্যাক্টিভ থাকে, কাজে থাকে, আর অনেকে আসতে পারেন না, কাজের জন্য আসতে পারেন না, বা যে বললাম অসুস্থতার জন্য আসতে পারেন না। তবে সামনে আমাদের নতুন ইলেকশন যে হবে সেটা এখনও আসলে আমাদের ওইভাবে কোনো রেডি বা কোনো বিবেচনা বা কোনো কিছু এখনও ঠিক করা হয়নি আসলে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।